জয় গুরু বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো এখানে শোনো, পড়াশোনা করছে। যেহেতু ওর মিসে ওকে দিয়ে গেছিল হোমওয়ার্ক, তাই করছে। 1 2 লিখছে। আর অল্প পর মোবাইলকে দেখে আমি কি করি, 1 2 কমপ্লিট করলো। ছোট হাতের ABCD লিখতে বলছে, তাও কমপ্লিট করছে, দেখতেই পারছো। যেহেতু ফ্যানের বাতাসে পৃষ্ঠাটা উল্টিয়ে যায়, তা হাত দিয়ে ধরে রেখেছে। দেখো এটা কমপ্লিট করে যাচ্ছে। বলছে মা হয়ে গেল। আমি বললাম যে না, একটু আগে। তারপরে আসলো অ লিখতে, লিখে কমপ্লিট করছে। যেহেতু অল্প লিখতে অল্প টান পায়, কিন্তু এটা তো করতেই হবে না, শিখতে হবে। এখন পড়া কমপ্লিট হচ্ছে, ও নিজেই বইটা থয়ে দিবে, তো তার জন্য নমস্কার করছে। দেখো খুব খুশি হয়েছে, যেহেতু মোবাইলে ভিডিও হচ্ছে, ও ভাবছে, তার জন্য খুশি। দেখো সব থয়ে দিয়েছে, ব্যাগে ঢুকাবে, রেডি। কখন উঠবে, আর খুব তাড়াতাড়ি উঠলে একটু খেলা করতে পারবো, তার জন্য। দেখো খুঁজে পাচ্ছে না কোনটা কোন দিকে হবে। দেখো কি করছে। তারপর চলে আসলাম আমি স্নান টান করে ঠাকুর সেবা দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেক দেরি হয়ে গেছে। কালকে কিছু কাজই করলাম না। কালকে অ্যাকচুয়ালি বুধবার গেছে, আমার একটুকু মনে ছিল না। অন্যদিন তো দুব্বা উব্বাগুলো আগের দিনে একটু লেট হই, যেহেতু সকালবেলা স্কুল থাকে, নাহলে টাইমটাই মিলাইতে পারি না। আজকে সকাল ওঠার পর উঠতে লেট হলো। তারপরে এত কাজ ছিল, ঠাকুরের কিছু কাজই করলাম না আগের দিন। তারপর কি করব, ঝটপট করে যাচ্ছি। তো শুনো, তো অল্প ঘুমিয়েছিল, উঠলো, ঘুমালো, এই চলছে ওর। তো বলছে মা উঠবো। আমি বলছি উঠো। তো নেমলো, বিছানা থেকে নেমে এসে আমাকে কিছু বলবে। যত ব্রাশ, আমি বলছি ব্রাশটা তুমি করো, আমি পরে আসছি। ঠাকুর সেবা দিয়ে যাচ্ছি। দেখো আজকে তো বৃহস্পতিবার, তার জন্য বহুত টাইমও লাগে ঠাকুর সেবা দিতে। তোমরা তো জানোই যে ঠাকুর সেবা দাও বৃহস্পতিবারে, মা লক্ষ্মীকে দিতে অনেক সময় লাগে। যেহেতু আমার গুরুদেবও আছে, মোটামুটি ঠাকুর ছিল আমার ঠাকুর জায়গাতে। এটা করতে দাও, এটা দাও, সেটা দাও, অল্প টাইম তো লাগেই না। দেখো আমি ঠাকুরের জন্য সলতা বানাচ্ছি। যেহেতু আমি প্রত্যেকটা দিন, বৃহস্পতিবার বলো মঙ্গলবার বলো, আমার সলতাটা বানাতে হয়। যেহেতু আমি কিনা সলতা এত একটা পছন্দ করি না, তা তো তোমরা জানোই, আগের ব্লগে হতে পারে দেখেছো। দেখো আমি নিজেই বানাচ্ছি সলতা। আমি এই প্রদীপটা না বহুত ভালোবাসি। তোমরা কি এরকম প্রদীপ ভালোবাসো কেউ? জানাবে তো আমাকে। দেখো ঠাকুরকে দিয়ে যাচ্ছি। তো সুন্দর থেকে একা একাই ব্রাশ করে যাচ্ছে। ও বলছে মা আমি বাইরে আছি, ব্রাশ করি। আমি ঠিক আছে তুমি করো, আমি আসতেছি। দেখো কি থয়ে কি করব আজকে, এত তাড়াতাড়ি, মানে স্কুলও আছে, মানে কোনটা আগে করব কোনটা কি করব, আমি মানে টাইমটাই মিলাতে পারছিলাম না। এটা করি সেটা করি, তথাপি তো টাইম মেকআপ হয় না। ঠাকুরের এই থালা ওইদিকে নিই, এই থালা ওইদিকে নিই। তোমরা তো দেখতেই আছো, ভাববা যে কী করে যাচ্ছে এদিক সেদিক, কিন্তু না, এদিক সেদিক করি নেই। এটা ঠাকুরের প্রদীপ রাখার থালা, তো তার জন্য এটাকে কমপ্লিট করলাম। ওই সাইডে যেটা আছে, এটা আজকে বৃহস্পতিবার, যেহেতু লক্ষ্মী মাকে যে পান তেল সিঁদুর দিই, ওটা ওই সাইডে রেডি করলাম, আর এটা এই সাইডে রাখলাম। দেখো আচ্ছা, ধূপকাঠি দিয়ে দিলাম। এখন প্রদীপটা ধরানোর সময় হয়েছে, তাই প্রদীপটাও এখন ধরে নিব। দেখো যেহেতু ফ্যানটা বন্ধ করে দিয়েছি, যেহেতু হাওয়া বাতাস লাগে, যেত নিভে না যায়, নিভে গেলে আবার জ্বলাও, আবার এই করি। এমনি তো টাইম বহুত কম আছিল আজকে আমার কাছে। দেখতেই পারছো ঠাকুরের জন্য প্রদীপটা একদম জ্বলিয়ে নিয়েছি। এখন ধূপকাঠিটাও জ্বলাচ্ছি। দেখো নিভে গেল, তাই কি করলাম, প্রদীপের দিকেই জ্বালিয়ে নিলাম।
একবার দুবার জ্বলালাম, হচ্ছে না। দেখো ওখানে আমি ঠাকুর সেবা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ঠাকুর সেবা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। চলে আসলাম ওইদিকে, চা বসালাম। সুনুর খাওয়া রেডি হয়েছে। বিছনাটা অল্প খোলা ছিল, মশারিটা, তার জন্য বিছনাটা আগে উঠাচ্ছি। যেহেতু বাসি বিছনা থয়ে তো আর স্কুলে যাওয়া যাবে না, আর আমি এভাবে থয়ে যাইও না, যেহেতু কমপ্লিট করে যাই। আসার পরে এমনিই তো এত লেট হয়, 12টা বাজে আমার স্কুল ছুটি হতে হতে। ঘরে আসার পরে রান্না আছে, সুনুকে খেতে দিতে হবে, তার জন্য আমি যতটুকু পারি মোটামুটি সব করে যাই। খালি আসার পর রান্না করি। তারপরে তো সুনুকে স্নানটা করাই দিতে হয়, যেহেতু এত সকাল 8:30টার সময় স্কুল থাকে। এত সকালে ওকে স্নানটা করাই না, তার জন্য স্কুল থেকে আসার পরে অল্প সময় 10-15 মিনিট বাইরে খেলা করে। তারপরে আমার এদিকে রান্না বসায় তারপরে ওকে স্নানটা করাই দিই। দেখো আমি মশারিটা গুছাচ্ছি। সুনু তলে বসে আছে, ওকে বলছি তুমি খাও, আমি আসতেছি। যেহেতু একা খাইতে ভালোবাসে না, একবার খালে দুবারই খাবে না। তো বলছে মা আমাকে খাওয়াই দাও। আমি বলছি তুমি খাও, আমি আসতেছি। দেখো আবার চলে গেলাম, গিয়ে গ্যাসটা বন্ধ করে আসলাম, যেহেতু এটা হয়ে গিয়েছে চাটা। তো চা তো আমি এত গরম খেতে ভালোবাসি না, তার জন্য গ্যাসটা বন্ধ করে আমি ভাবলাম বিছনাটা অল্প বাকি আছে, যতটুকু এতটুকু করে নিই, চাটা অল্প ঠান্ডা হোক। কেন আমি এত গরম চা খেতেও অসুবিধা পাই, তার জন্য এটার জন্য চাটা নেমে দিলাম। দেখো বিছনাটা আমি বালিশ বুলিশ এদিক থেকে এদিক করে ঠিক করলাম। ওখানে বিছনাটা অল্প ঝাড়ু দিয়ে নিব, যেহেতু বিছনাটা না ঝাড়লে ভালো লাগে না, ঘুমানো হয়, তারপরে সকালবেলা তো ঝাড়তে হয়। অবশ্য এটা তোমরা তো জানবে, এটা কি বলবো, সবেই ঝাড়ো, যেহেতু আমাদের মেয়ে লোকেরই কাজ এটা। দেখো তারপর বিছনা চাটা দিয়ে চলে আসলাম, এই তো চাটা নিতে আসলাম। চাটা দেখো, চাটা ছেঁকে নিলাম। দেখছি ওদিকে কিছু একটা হিলাহিলি করছিল উপরে, তাই দেখলাম। চাটা ছেঁকে নিয়ে চলে আসলাম আবার এদিকে। চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, তার জন্য এখন আবার আসলাম। আয়সা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছি। আগে ওকে রেডি করালাম না, আগে আমি রেডি হয়ে যাচ্ছি, যেহেতু ওই ওখানে বাথরুম রুজি একবার পেয়ে যায়, তার জন্য ওকে বললাম আমি আগে রেডি হই, বাবা তুমি দাঁড়াও। তো দাঁড়িয়ে আছে, আমি রেডি বলতে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চুল টুল করে নিব। তা আমি আগে রেডি হয়ে তারপরেই ওকে রেডি করি রোজ। কেন কি তো আগে রেডি করে দিলে ও বাড়ি যায়, বাড়ি গল্প উৎপাত করে, তো তার জন্যেই আবার হতে পারে কিছু নোংরা করে দেবো, তার জন্য ওকে বললাম তুমি দাঁড়াও আমি রেডি হই। রেডি বলতে এমন কি আমি এত না, সিম্পলেই, তোমরা তো দেখতেই পারো, যেহেতু আমি এত ভালোবাসি না, যা করি সিম্পলেই করি। তা আমার চুলটা আঁচড়া যাচ্ছি। দেখো শোনো, সাইডের থেকে আমাকে কিছু বলতেছে, তা আমি কথাটাই করছি না, আমি কথা করে বলো, এটা আমার এত কথা বলার এখন সকাল টাইমই নেই। দেখো চুল আঁচড়ানো হয়ে গেল, তখন আরেকবার আঁচড়িয়ে নিলাম। এখন সুনুকে রেডি করাবো, দেখবে। আসলাম সুনুকে রেডি করাতে, যেহেতু স্পুটিংটা চেঞ্জ করলাম। ও অল্প লজ্জা পাচ্ছে, তার জন্য একটু পিছনে চলে গেছে, বললো শার্টটা পরে তারপরে আসবো ক্যামেরার সামনে, আগে আসবে না। এই দেখো দূর থেকে দেখছে, এই দেখো আসতে নিয়ে আবার চলে যায়, তাও আমাকে আনতে হলো। দেখো ওকে রেডি করাচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে আর কালকে এই শার্টটাই থাকবে, আবার শনিবারে চেঞ্জ হবে। তোমরা দেখবে, আমি ওই ব্লকে দিব, শনিবারের ড্রেসটা অন্য থাকে, আর শনিবার বুধবার ড্রেস কালারটা চেঞ্জ হয়, আর এমনি এই কয়েকটা বারে এই শার্টটাই থাকে। স্কার্টটা ব্লুই থাকবে, খালি টি শার্টটার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, কি করছে, আমাকে কিছু বলছে যে মা স্কুলে এটা
ঢিলা হয়ে গেলে কি বলবো, কি করব। আমি ওকে বলছি খুলে গেলে মিসকে বলবে, মিস ঠিক করে দিবে। বলছে ঠিক আছে, হবে। দেখো কথা বলছে আমার সাথে কিছু। এখন বেলটা লাগাই দিব, যেহেতু বেলটা না লাগালে না স্কার্টটা অল্প ঢিলা ঢিলা লাগে, বেলটা লাগালে একটু অল্প মানে হয়, আর আমারও মানে অল্প মনে থাকে যে স্কার্টটা খুলবে না। ঢিলা তো নেই, আমি টাইট করি ওকে স্কার্টটা পরিয়ে দিই, তথাপিও তো মানে একটা মনে মনে একটা ডাউট থাকে যে খুলে যায় হুকটা। তার জন্য বেলটা লাগালে এত একটা টেনশন থাকে না। দেখো স্কার্টের বেলটা লাগিয়ে দিলাম, এখন চলে আসলাম ওকে চুল বেঁধে দিব। দেখো ওকে কিভাবে চুল বাঁধি, দেখো ওকে ভাবি কখনো কখনো না দুটা চুল বেঁধে দেবো। দেখো তোমরা আমি ওকে একটা চুল বাঁধি, কেন কি জানো তো, ওর চুলটা খুব পাতলা, যেহেতু আমার মতন, আমার চুলটাও পাতলা, আমার মেয়ের চুলটাও পাতলা। দেখো চুল বাঁধছি ওকে, ও দেখবে এদিকে তাকাবো, সেদিকে তাকাবে, ক্যামেরার দিকে তাকাবে, আর আমি দেখো ঘড়ির টাইম দেখলাম কটা বাজে। দেখো চুল বাঁধছি, দেখছো তো সব চুল এলোমেলো হয়ে যায়, যেহেতু চুলে একদম বলার মতন নাই। দেখো বাঁধছি, কত কষ্ট করে চুলটা বেঁধতে হয় ওর, কেন কি সব চুল আসে না, এদিকে এদিক খুলে যায়। তো আমি চেষ্টা করি যতটুকু পারি করতে, যাতে স্কুল থেকে আসা অবধি ঠিক থাকুক, আসার পরে খুলে গেলে আর টেনশন নেই, যাতে মানে স্কুলে বা রাস্তাতে যাতে খুলে না যায়, তার জন্য করি। আর দেখো এখন ওকে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, দেখছো তো কি করে যাচ্ছে, সাথে কথা বলবে স্কুলে, সেটা আমি ওকে বুঝাচ্ছি, স্কুলের নাম বললে ভালো করে বলতে, যেটা বলে আমি সেটা শুনতে, উৎপাত করতে না বলছি। কিন্তু কেউ ডাকলে ক্লাসের থেকে ভাড়াবো না, যেহেতু নতুন মিসে জানতে পারবো না, ও বুঝাতে পারবে না না কেন বেরোচ্ছে, তার জন্য ওকে বুঝাচ্ছি। দেখো সুনুর টিপ আর আমার টিপটা না একসাথেই রাখি। দেখো ওকে একটা টিপ পরিয়ে দিব এখন। দেখো ও বলছে ঠিক আছে মা, আমি দুষ্টমি করবো না, ক্লাস থেকে ভাড়াবো না, কেউ ডাকলেও ভাড়াবো না। আমি বলছি হ্যাঁ এটাই গুড গার্ল, বেরোতে হয় না। ওখানে ওকে অল্প তেল লাগা দিচ্ছি। দেখো সারাদিনটা কিভাবে যে কাটে, মানে কি বলবো, সকাল থেকে একদম এটা সেটা সেটা মানে একদম খুব দৌড়াদৌড়ি লাগে জানো তো। স্কুল থেকে আসার পরও মানে কোনটা থেকে কোনটা করবো, যেটা রাঁধতে লাগে, রান্নাটা আগে কোনো দিন রান্না করে শুনুকে করি, যখন বেশি কাজ থাকে তখন আমিও তেলটা একবারে লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমি আগে লাগাতে পারলাম না, চলে গেছিলাম অন্য কাজে। তাই স্কুল থেকে আসার পরে একদম আর কি বলবো, তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, যেহেতু শুনো খাওয়াটা ঠিক মতন হচ্ছে না, স্কুলের টাইমের জন্য মিলছে না। খাওয়ার রান্নাটা বসায় ওকে ছানটা করে নিয়ে আসি। দেখো বোতল উতল সব করছি আমি, যেহেতু আগে চুলটা ভালো করে বাঁধি নাই, শুনুকে কমপ্লিট করলাম, এখন আমি আমার চুলটা বেঁধে নিচ্ছি। দেখো ও আমাকে বাইরের থেকে ডাকছে, মা হয়ে গেছে আসো, আমি বলছি অল্প দাঁড়াও আসতেছি। কমপ্লিট রেডি, এখন কি করছি আমি জানো, ছোটটা করছি। তোমরা কেউ পান খেতে ভালোবাসো? আমিও তাই করছি, পান খাচ্ছিলাম, যাতে স্কুলে চলে যাব তার জন্য। দেখো রেডি, আমিও রেডি, এখন আমরা চলে যাব স্কুলে। স্কুল থেকে আসলাম, এসে দেখো শুনুকে স্নান করালাম, ওদিকে রান্নাটা বসাচ্ছি, রান্না হয়ে যাচ্ছে, ওদিকে শুনুকে স্নানটা করাই নিয়ে আসলাম, নাহলে রান্না করে যেতে যেতে বহুত দেরি হয়ে যায় না, তার জন্য রান্নাটা আধা বসালাম, শুনুকে স্নান করে নিয়ে আসলাম।
এখন ওকে বলছি মা টিপটা খুলে ফেলো, যেহেতু রোজ রোজ টিপটা লাগাতে লাগাতে না কপালে একটু দাগ হয়ে গিয়েছে, তার জন্য টিপটা খুলে দিলাম। ওই নিজেই খুলে ফেললো, আমি ওকে বললাম, রেডি করালাম। দেখো ক্রিম টিম লাগিয়ে দিয়ে এলাম। ওখানে অল্প চুলটা বাঁধিয়ে দিচ্ছি। চুলটা বাঁধবো বলতে চুলটা তো ভিজা, এখন আর বাঁধা যাবে না, এভাবেই চিরুনি করে দিচ্ছি, নাহলে চুলটা একদম খারাপ হয়ে যাবে, তাই জন্য চিরুনি করে দিয়ে দিচ্ছি। ও বলছিল মা চুলটা বেঁধে দাও, আমি বলছি না এখন ভিজা চুল বাঁধা যাবে না। তারপরে দেখো সিদ্ধে চলে আসলাম, সোনুকে খাওয়া দিলাম, ওকে আমি অল্প খাওয়াইয়া দিলাম। তা বললাম যে মা পুরো, তো বলছে না মা আমি এখন নিজের হাতে খাবো। আমি বলছি ঠিক আছে খাও, তাহলে আমারও একটু ভালো, যেহেতু আমি একটু কাজ আছে কাজগুলো করি। অনেকগুলো বাসন জমে গেছিলো, সকালেও ধুলাম না, এখন আরও রান্না বাড়া সব জমে গেছে, তো নিজে খাচ্ছে, আমি বাসনগুলো ধুচ্ছি। তো ওদিক থেকে বলছে মা আমার খাওয়া হচ্ছে, আমি বলছি ঠিক আছে খাও, যেহেতু অল্প করেই দিয়েছি, ফালানো কিছু নাই। দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি, চলে আসলো খেয়ে, থালটাও নিয়ে আসলো। তারপর এখন হাতটা ধুয়ে দেবো, মুখটা ধুয়ে দেবো, বুঝছো তো, ক্যামেরার সামনে পাইলেই দেখো কি করে। তো মুখটা ধুয়ে দিচ্ছি, ওকে আমি বলছি যাও এখন সাইডেতে গিয়ে শুয়ে পড়ো, অল্প বসো, বসে শো। কোথায় শুবে, যে অবধি আমি না যাবো না বিছনাতে অবধি ও যাবে না, শুবেই না। দেখো মুখটা নিয়ে এসেছে, আবার আসবে কিছু একটা নিতে, দেখবে। ও বলছে এখন আমি মেকআপ করবো, তখন কিন্তু মেকআপ করার সময় কিছু তো মেকআপ করে না, এমনি হাতে অল্প পাউডার নিবে, নিয়ে এটা দিয়ে সেটা দিয়ে একটু মুখে লাগাবে, মুখ ধোবে। আর কাজে এটা জানো তো, যত সময় না ঘুমায় না তত সময় সেই করতে থাকে। দেখো ড্রেসিং টেবিলের সামনে চলে গেছে, কিছু একটা ভাবছে কি আকামটা করবে। দেখো এখন বেরিয়ে গেল, বলছে দেখি তো কেউ আছে নাকি বাইরে। আমি বললাম যে না এইসবে ঘুমাতে চলে গেছে, তথাপি ও না অল্প দেখতে গেল। আমার সাথে কেউ কথা বলছে তো, তাই ওই কথা বলছে, আমি কথা শুনে যাচ্ছি, বলেও যাচ্ছি শুনেও যাচ্ছি। তো জিজ্ঞাসা করছে কি করছি, কি রান্না করলাম। তাই আমি বললাম স্কুল থেকে আসার পর বহুত দেরি হয়ে গেছে, তাই শর্টকাট কিছু একটা বানালাম। দেখো কড়াইটাও ধুয়ে নিলাম, জানো তো নতুন ব্লগ তো, তার জন্য মানে ভাবি কি বলবো কি না বলবো, ভুলে হয় নাকি জানি না। তোমরা অল্প জানাবে, হ্যাঁ ভুল টুল হলে যে এভাবে বলো না, এভাবে করো, তাহলে ভাল লাগবে। যে না, যেহেতু আমার ব্লগ কেউ দেখে, দেখে জন্যেই বুঝে আমার ভুল বা অভুল। যে না বলো তাহলে আমি ভাববো আমার ব্লগটা কেউ দেখোই না, তোমরা দেখো হ্যাঁ প্লিজ। কিছু খারাপ টারাপ হলে বলবে, না হলে তো ভাল লাগে না, যেহেতু আমি নতুন করে ব্লগটা শুরু করলাম। খারাপ ভালো তো নিজেরটা তো নিজের কাছে আছে, তথাপি কেউ বললেও একটু ভালো লাগে। দেখছো তো বললাম না কিছু একটা দুষ্টামি করবে। দেখো ব্রাশ নিয়ে চলে গেছিলো, ও ব্রাশ দিয়ে মেকআপ করবে, পাউডার লাগাবে। দেখো আবার কিছু থালা বাসন ছিল, ধুয়ে নিলাম। বাসন ধোয়া আমার এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বেশি নাই দেখবে। তো বাসন তো ওই দেখো কিছু করছে, ঘুমাবে না তো আমি যে অবধি না যাই। আমি যাওয়ার পরেই ও বিছানাতে উঠবে, তার আগে হবে না। দেখো তো চলে আসলাম বিছানাতে, ওকে ঘুম পাতে। দেখো দাঁড়াই আছে জানলার সামনে। আশা করি তোমরা সবাই ভালো থাকো, আর একটা ব্লগ দেখার জন্য রেডি থাকবে।